ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকত মে সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ। অনুষ্ঠানের শুরুতে আমরা পবিত্র কোরআন থেকে শুনব তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق
البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم প্রিয় দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম। এখন শুনব সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক, এনটিভি আয়োজিত বরকতময় সাহারি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে মূলত আল কোরআনুল কারীমের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়, সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করা হয়। আজকে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি আল কোরআনুল কারীমের 28তম পারা নিয়ে। আল কোরআনুল কারীমের 28তম পারা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে এর মূল কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করব। সূরা আল মুজাদালা এখানে শুরুতেই আল্লাহ তাআলা তৎকালীন সময় বা এখনও অনেকে করেন যে আয়াতুল জিহার নামে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা নাজিল করেছেন স্টার্টিংয়ে, শুরুতেই। এটা আরবদের মধ্যে একটা কালচার ছিল, অনেক সময় নিজেদেরকে স্ত্রীদেরকে তার মায়ের সাথে তুলনা করত। শরীয়তে এটা হারাম। কেউ যদি স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে তাহলে কিন্তু তার সাথে তার শারীরিক সম্পর্ক তৈরি করা হারাম, সে হারাম হয়ে যায়। এটা এখন এই শরীয়তের হুকুম চালু আছে। এই যে বিধানটা, এখানে কিভাবে এই হারাম থেকে সে বাঁচবে, কিভাবে সে উত্তরণ পাবে, তার জন্য কাফফারা কি, এটা ডিটেল এখানে বলা হয়েছে, যা আমাদের বলার সুযোগ নাই। এখানে এই ধরনের কেউ যদি করে তাহলে আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিয়েছেন। শুধু মায়ের সম্মানের জন্য আল্লাহ তাআলা এই বিধানটা এখানে দিয়েছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই নাজিল করেছেন যে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবল। এই যে জিহারের আয়াতে আল্লাহ বলেছেন যে হুকুমের মধ্যে যে কেউ যদি কাফফারা দিতে না পারে তাহলে সেজন্য কি করেন, 2 মাস রোজা রাখেন, সেই বিধানটা এখানে বিস্তারিত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আল মুজাদালায় এরপরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান। একটা কমন কিছু রুলস দিয়েছেন মানুষের জন্য, যা আমরা অনেক সময় পরামর্শ করি, সলা পরামর্শ করি। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি তোমাদের পরামর্শ করা প্রয়োজন হয় তাহলে মনে রাখবা যে সেই পরামর্শ যেন অকল্যাণ কাজে না হয়, সেই পরামর্শ যেন মানুষের ক্ষতির জন্য না হয়, সেই পরামর্শ যেন কারো শত্রুতার জন্য না হয়, রাসূলের বিরোধিতার জন্য না হয়। তোমাদের সেই পরামর্শ যেন হয় তাকওয়ার জন্য, সেই পরামর্শ যেন হয় দ্বীনের পথে চলার জন্য। এটা হচ্ছে একটা মৌলিক নীতি, যেটা আমাদেরকেও মনে রাখতে হবে এবং আমাদেরকে কাজ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা সূরা আল মুজাদালার 17 নম্বরে আল্লাহ বলছেন যে লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা সংবাদ দিয়েছেন, এখানে মেসেজ দিয়েছেন যে তোমরা পৃথিবীর মানুষ যারা আছো তারা কিন্তু সবসময়ই আমরা সম্পদের প্রতি অত্যন্ত লোভী হই। সম্পদ সংরক্ষণ, সম্পদ আমাদের জীবনে ধরে রাখা, এমনকি মানুষের স্বভাবটা এমন যে মৃত্যুর সময় কিন্তু সম্পদকে ছাড়তে চায় না, জীবন দিতে চায়, সম্পদ ছাড়তে চায় না। এমনিভাবে আমরা সন্তানের জন্য সব কিছু করি এবং সন্তানের জন্য জীবন দিয়ে দিই, কিন্তু আল্লাহ বলছেন লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। মনে রাখবা যে তোমরা যদি শুধু সন্তানের জন্য এবং সম্পাদনের জন্য অনেক কষ্ট করো, কাজ করো, কিন্তু আল্লাহকে স্মরণ না রাখো, আল্লাহকে মনে না রাখো, আল্লাহর বিধান না মানো, তাহলে মনে রাখবা তোমার জন্য কিন্তু এই সম্পদ এবং সন্তান খুব বেশি কাজে লাগবে না। এবং এই ধরনের আল্লাহর বিধিবিধান না মানলে তারা কিন্তু হবে কি উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে যাবে এবং এটা স্থায়ী, চিরস্থায়ী।
এরপরে আল্লাহ তাআলা ইসলামের কিছু গনিমত এবং ফাই এর বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন বিস্তারিত সূরা আল হাশরে। এবং আল্লাহ তাআলা এখানে আখিরাতের প্রতি আমাদেরকে তৈরি হওয়ার জন্য বলেছেন। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং লক্ষ্য করো যে তুমি তোমার সামনের জন্য কি পেশ করেছো। ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা আমাদেরকে বারবারই বলেছেন তুমি তোমার ভবিষ্যৎ জীবনের জন্য, মানে আখিরাতের জীবনের জন্য তুমি কি কামাই করেছো সেটাকে তুমি খেয়াল করো এবং সেটা লক্ষ্য করে কাজ করো। কারণ হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের আমাদের শস্যক্ষেত্র। অর্থাৎ আমরা যদি দুনিয়ার জীবনে কাজ করি, ভালো ফল ফলাই, কল্যাণের কাজ করি, নেকের কাজ করি, কোরআন এবং সুন্নাহকে মানি, তাহলে কিন্তু আখিরাতে এর জাযা পাওয়া যাবে। আর দুনিয়া যদি কাজটি না করি তাহলে কিন্তু আমরা আখিরাতে আল্লাহর কাছে সেই জাযা পাবো না, সেই বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন। তারপরে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আল কোরআনুল কারীম হচ্ছে কত বড় একটা আমানত আমাদের উপরে, আমাদেরকে এই আমানত রক্ষা করতে হবে। মানে হচ্ছে কোরআনের প্রত্যেকটি হক আদায় করতে হবে। কোরআন আমাদেরকে যা করতে বলেছেন আমাদের করতে হবে, যা আমাদেরকে ছেড়ে দিতে বলেছেন আমাদেরকে ছেড়ে দিতে হবে। সূরা হাশরের সর্বশেষে আল্লাহ তাআলা অনেকগুলো তার সিফাতের কথা বলেছেন। এই সূরাটা আমরা অনেকেই পড়ি, বিশেষ করে ফজরের পরে, মাগরিবের পরে অনেকে পড়ি আমরা, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এখানে অনেকগুলো সিফাত, আমরা গুণবাচক নামের কথা জানি আল্লাহ তাআলার, এখানে আল্লাহ তাআলা বলেছেন। এখানে আমি দর্শকবৃন্দের জন্য বলতে চাই যে গুণবাচক নাম, আল্লাহর 99টা নাম আছে। একজন মুমিন যদি 99টা নামের উপরে সত্যিকার অর্থে ঈমান আনতে পারে তাহলে কিন্তু সে কখনোই মন্দ কাজ করতে পারে না। যেমন এখানে বলছেন আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, তিনি জানেন আমাদের অদৃশ্য বিষয়গুলো, ওয়াশ শাহাদা, তিনি আমাদের এই যে সামনে কাজগুলো করছে সেগুলো জানেন। কেউ যদি বিশ্বাস করতে পারে যে আল্লাহ তাআলা আমাদের সকল কিছু জানেন, যেটা একদিন আমরা আলোচনা করেছিলাম যে আলিমুল মানে ইয়ালামু খায়িনাতাল আয়ুন, আমাদের চোখ কী করছে জানে, আমাদের সব কিছু জানে, অন্তরের খবর জানেন। কেউ যদি এই সিফাত, এই বিশ্বাস করেন তাহলে তিনি কিন্তু তার জীবনে কখনোই অন্যায় কাজ করতে পারেন না। সুতরাং এখানে আল্লাহ তাআলা এই অনেকগুলো গুণের কথা বলেছেন। আমি দর্শকদের জন্য বলবো আল্লাহ তাআলার যে 99টা গুণবাচক নাম আছে আমরা এগুলো সবগুলি নাম মুখস্থ করব। এবং আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে কেউ যদি আল্লাহর 99 নাম মুখস্থ করে, মানে হলো অনুধাবন করে, বুঝে, সে জান্নাতে যাবে। সুতরাং এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার 99 নামের যে মাহাত্ম্য, তার যে মর্যাদা, তার যে প্রত্যেকটা ভাব, তার যে অর্থ, এগুলো যদি আমরা বুঝি এবং ঈমান রাখি, নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার কাছে একজন ভালো মানুষ হিসেবে পেশ করতে পারবো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সফের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন তা বলো যা করো না। এই মানুষ অনেক কিছু অনেক সময় বলে চাঁদাবাজি করা যাবে না কিন্তু নিজে চাঁদাবাজি করে, বলে ঘুষ খাওয়া যাবে না কিন্তু নিজে ঘুষ খায়, বলে দুর্নীতি করা যাবে না নিজে দুর্নীতি করে। এটা কিন্তু মুনাফিকি। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এটা হচ্ছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে অনেক কঠিন বিষয় এবং খুবই খারাপ জিনিস যে তুমি বলো অথচ করো না, খুবই মারাত্মক জিনিস আল্লাহ তাআলা বলেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেকগুলো বিধিবিধান দিয়েছেন। জিহাদের আয়াতের কথা বলেছেন, মানুষকে সত্যের জন্য সংগ্রাম করতে বলেছেন, আন্দোলন করতে বলেছেন। এখানে একটা কথা বলতে হয়, জিহাদ এবং এই যে সন্ত্রাস, এটাকে অনেকে এক করে ফেলেন, এটা মনে রাখতে হবে। জিহাদ এবং সন্ত্রাস কখনোই এক নয়। জিহাদ হচ্ছে কল্যাণের জন্য, জালেমের বিরুদ্ধে কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য, আর সন্ত্রাস হচ্ছে মূলত মানুষকে বিভৎস করার জন্য, তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য। এটা কখনোই এক হতে পারে না। সন্ত্রাস অন্যায়, সন্ত্রাস ইসলামেও হারাম, সন্ত্রাস দুনিয়ার আইনেও হারাম, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সূরা, আমরা চলে যাই সূরা আল জুমআ, এখানে অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলেছেন। এর মধ্যে বিশেষ করে জুমার নামাজ আমাদের জন্য ওয়াজিব বা ফরজ, প্রত্যেকটা মুমিনের জন্য যারা সক্ষম, এই বিষয়টা আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন। এবং আমাদেরকে বলেছেন যে কেউ যদি কোরআন শরীফ পড়ে কিন্তু না বুঝে, তাহলে তার উদাহরণ হচ্ছে যেমন কোনো ব্যক্তি গাধার উপরে কি করলেন,
বোঝা বহন করলেন। যেমন আল্লাহ বলছেন মাসালুল্লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। গাধা যেমন বইপত্র টানলে তার কোনো মূল্য নাই, তেমনিভাবে কেউ যদি এই আল্লাহর কিতাব শুধু বহন করে কিন্তু না বুঝে তার কোনো মূল্য নাই, সেই বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন একটি আয়াতে। তারপরে সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মুনাফিকদের সম্পর্কে আলোচনা হয়েছে এখানে। এবং সূরা মুনাফিকুনের আয়াত নাম্বার 9তে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ এখানে আবার গুরুত্ব দিয়ে বলেছেন যে হে মুমিন, তোমাদের জন্য তোমাদের যে সন্তান এবং তোমাদের যে সম্পদ সেইটার জন্য আল্লাহ জিকির থেকে গাফিল না থাকে। আমরা জানি এটা একদম বাস্তব কথা যে মানুষ কিন্তু দুনিয়ার জীবনে গাফেল থাকে আল্লাহ থেকে দুইটা কারণে, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। সন্তানের জন্য পেরেশান, সম্পদের জন্য পেরেশান। অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে, ইসলাম তাদেরকে গঠন করার জন্য বলেছেন, কিন্তু ইজ ব্যালেন্স। আমরা আল্লাহর হক আদায় করব, সন্তানের হক আদায় করব। আমরা সম্পদের হক আদায় করব, আবার আল্লাহর হকও আদায় করব সম্পদ থেকে দান করার মাধ্যমে। এইটা যদি করতে না পারি তাহলে কিন্তু আল্লাহ বলছেন যে তোমাদের ফলাফল হলো এই, দুনিয়া থেকে তোমাদেরকে গাফেল করে দিল, আল্লাহর থেকে গাফেল করলো, আর গাফেল করার ফলাফল হচ্ছে তোমরা কিন্তু সফল হবে না দুনিয়ার জীবনও, সফল হবে না আখিরাতের জীবনও। তারপরে আল্লাহ তাআলা আত-তাগাবুনের মধ্যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উল্লাহ মিনকুম, তোমরা অনুগত্য করো কার? আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলা রাসূলের। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের কথাখানে আসছে, সূরা মুলকের আগে আল্লাহ রাব্বুল আলামিন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরিমের মধ্যে আমাদেরকে তওবা করার জন্য বলছেন। কেমন তওবা? আমরা যদি অন্যায় করে ফেলি, অপরাধ করে ফেলি, একদম নসুহা, একদম একনিষ্ঠভাবে তওবার জন্য বলেছেন, চূড়ান্তভাবে তওবার জন্য বলেছেন। এখানে বলতে চাই যে তওবা আমাদের জন্য, আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মানুষ হিসেবে আমরা অন্যায় করি, মানুষ হিসেবে আমরা অবিচার করি, গুনার কাজ করি। মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ রাসূল নিজে 70 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। সুতরাং তওবা করা মানে এই না এখন অন্যায় করব, একটু পরে তওবা করব, আবার করব। তওবা মানে হচ্ছে আমরা একদম ছেড়ে দেব, সিদ্ধান্ত নেব আর আমরা অন্যায় করব না, বিগত দিনের জন্য অনুশোচনা করব। সুতরাং আমরা বলতে পারি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যে বিষয়গুলো আমরা যদি আমাদের জীবনে কাজে লাগাই তাহলে আশা করা যায় একজন সত্যিকারের মুমিন হিসেবে আমাদেরকে তৈরি করতে পারবো। আমরা যে কথাগুলো এই সূরা থেকে আলোচনা করতে পারি নাই, সম্মানিত দর্শক, আপনারা যদি বাংলা কোরআন শরীফ ধরে এর তাফসীর পড়েন, অনুবাদ পড়েন, তাহলে আমার মনে হয় আমরা এখান থেকে অনেক ফায়দা হাসিল করতে পারবো। আমাদের জীবন সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। হায় রে জীবন, মৃত্যুই শেষ ঠিকানা। পৃথিবীর সব রে মুছে দেবে, তখন আর কে সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এই জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন,
আসবে গহীন রাতি। থেকো প্রভু এই জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না হাই দু চোখে আর একটু আলো দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না হাই দু চোখে আর একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, থাকবে না কেউ ঘোর আধারে একটু আলো নিয়ে। আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ ঘোর আধারে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এই জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। প্রিয় দর্শক, আমাদের এখনকার আয়োজন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান কোরআন ও সৃষ্টি জগৎ। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আমাদের আজকের আলোচনার বিষয় পানিচক্র এবং আল কোরআনের তথ্য। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে আজকে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। আমরা চমৎকার আয়াত শুনলাম, সূরা মুমিনুনের 18 নম্বর আয়াত তেলাওয়াত। এখানে পানি প্রবাহের অনুপাতের কথা বলা আছে। একটা বিস্ময়কর ব্যাপার, যে কোনো জিনিস সৃষ্টি করলাম এবং এর রূপান্তর করলাম, কিন্তু আয়াতগুলিতে দেখেন নির্দিষ্ট 3টি শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে বিকাদারিন, অনুপাত, আরেকটা বলা হচ্ছে ফাসকান্নাহু, আরেকটা হচ্ছে লাকাদিরুন।
একটা হচ্ছে অনুপাত, একটা হচ্ছে পুঞ্জীভূত করা, আর একটা সংরক্ষণ করা। দ্যাট ইজ পানিচক্রের বিষয়ে আপনি বুঝতেই পারছেন যে কত নিখুঁতভাবে বর্ণনা করা হলো। বিকাদানি শব্দটা যদি আমরা দেখি তাহলে বুঝবো যে এখানে বলছে ইন ডিউ প্রপোর্শন। তাহলে এখন আমরা দেখি যে এরকম একটা কথা বলা হলো কেন, আর অন্যান্য কোনো আয়াতে কি এরকম কোনো কথা বলা হয়েছে? তো আমরা যদি এখন দেখি সূরা যুখরুকের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআম বিকাদারিন, তিনি আকাশ থেকে পরিমিতভাবে বৃষ্টি বর্ষণ করেন। পরিমিত দেখেন, তার মানে হচ্ছে যে আমরা যে পরিমাণ ভাবি যে আপনা আপনি আকাশ থেকে বৃষ্টি প্রবাহিত হচ্ছে, এর বোধহয় কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, ইচ্ছামতো যখন ইচ্ছা সেরকম। কিন্তু বিজ্ঞানীরা দেখলেন যে যে পরিমাণ পানি বাষ্পায়িত হয়, ইভাপোরেশন হয়, এবং যে কটা প্রেসিপিটেশন হয় নেমে আসে বৃষ্টি হিসাবে, এবং পানিতে সংরক্ষণ করা হয়, এই সমস্ত কিছুর মধ্যে একটা অনুপাত নির্ধারণ করে দেয়া আছে। আমরা যদি সূরা আল কামারের 49 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন যে আমি বস্তুর অনুপাত নির্দিষ্ট করে দিলাম। আপনি দেখেন বস্তু হয়তো কল্পনা করা যায় না যে অনুপাত কিভাবে আসে। আবার যদি আমি দেখি সূরা নাজিয়াতে 27-28 নম্বর আয়াতে, সেখানে মহাকাশ সৃষ্টি, সেখানে অনুপাতে, দ্যাট ইজ এ ম্যাথমেটিক্যাল ব্যালেন্স। আপনি জানেন মহাকাশের সৃষ্টি কোনো এক সময় বারবার অঙ্কের বিষয় আসছে, যেমন একটা হলো যে ফিজিক্স কখনো সুপারভেইন করে, কখনো আপনার ম্যাথমেটিক্স, এই মহাসৃষ্টির শুরুর দিকে। আর একটা ম্যাথমেটিক্যাল ব্যালেন্স, এটা কিন্তু আপনি কখনো সম্ভব না, একটা সুপার একটা ক্যালকুলেশন, যেটা মানুষের পক্ষে সম্ভব না। সূরা তাগাবুনের 3 নম্বর আয়াতে আল্লাহ মানুষ সৃষ্টির ক্ষেত্রে বললেন যে আমি আকৃতি দিলাম এবং অনুপাত নির্ধারণ করে দিলাম। আমরা যদি ডিএনএর মধ্যেও যাই, তখনও দেখবেন নির্দিষ্ট অনুমানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এবং এই যে পেয়ার করেন, প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে। এবং ফ্রান্সিস ক্রিক বললেন এক বিস্ময়কর যে এই ডিএনএ ক্যানট অটোমেটিক্যালি জেনারেটেড, এটা একটা সুপার ইন্টেলিজেন্ট ডিজাইন। তো এখন আমরা যদি দেখি এরপরে যে সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে দেখি, সেখানে আমরা পাবো যে বস্তুর যে অনুপাত দেয়া আছে, নির্দিষ্ট করে দেয়া আছে। তাহলে আমরা এটা সূরা হিজরের 19 নম্বর আয়াতে পেতে পারি, সূরা রাদের 8 নম্বর আয়াতে, এবং আমরা যদি দেখি সূরা শামসেও কিন্তু আমরা একইভাবে পাই যে এই অনুপাত নির্ধারণ করে দেয়। তাহলে এই আয়াতটিতে আমরা একটা জিনিস পেলাম প্রথমে, যে অনুপাত, বৃষ্টির যে পানিচক্রের বিষয়টা আমরা কথা বলবো, তাতে অনুপাতন পরবর্তী কথাগুলোতে নিশ্চয়ই আমরা আরও স্পষ্ট হব। আপনি পানিচক্রের কথা বললেন। পানি তো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলে থাকি পানির অপর নাম জীবন। কিন্তু এখন আমরা পানি নিয়ে অন্বেষণ করছি, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। শৈশব থেকে তো আমরা মেঘমালা দেখি, আমরা বৃষ্টি দেখি। মেঘমালা এবং বৃষ্টি নিয়ে কত কবিতা, কত কাব্য, এবং জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের পানিচক্র। বিজ্ঞানীরা তো এই বিষয়ে গবেষণা অবশ্যই করেছেন বিজ্ঞানীরা, এবং তারা বলছেন যে যে পরিমাণ পানি আকাশ থেকে নেমে আসে, ঠিক সেই পরিমাণ পানি বাষ্পায়িত হয়ে আবার আকাশে ফিরে যায়। এই যে নেমে আসা, ফিরে যাওয়া, এবং একটু আগে আপনি অঙ্কের কথা বললেন। আমরা জানি যে অঙ্ক ছাড়া বিজ্ঞান হয় না, অনুপাত ছাড়া বিজ্ঞান হয় না, এবং পবিত্র কোরআন তো মানব জাতির জন্য একটি হেদায়েতের গ্রন্থ। আমি আপনার কথা শুনতে শুনতে বিস্ময়ের সাথে উপলব্ধি করলাম, লক্ষ্য করলাম, পবিত্র কোরআন অনুপাতের কথা বলা হচ্ছে। এবং যারা বিজ্ঞান মানুষ তারা জানে যেখানে অনুপাত, যেখানে অঙ্ক, সেখানে বিজ্ঞান। এই সামগ্রিক বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? প্রথমে কয়েকটি আয়াতের কথা বলিনি যে কোরআন মজিদে কি বলা আছে, পরে আমি বিজ্ঞানটা নিয়ে আসি, তাতে আরেকটু স্পষ্ট হবে। আমরা যদি সূরা নূরের 43 নম্বর আয়াতটির দিকে তাকাই, তাহলে কয়েকটা বিষয় আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে সায়েন্স যেমন বলছে যে প্রথম হচ্ছে ইভাপোরেশন, বাষ্পায়িত হচ্ছে, আকাশে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, ট্রান্সপোর্টেশন হচ্ছে, এগুলি একসাথে কনডেন্সিফিকেশন হচ্ছে, ঘনীভূত হচ্ছে, দেন প্রিসিপিটেশন হচ্ছে। মাটিতে এসে মাটির নিচে কিন্তু দুইটা ফর্মে থাকে, শ্যালো ফর্মে থাকে, একটা ডিপ ফর্মে থাকে, এবং এখানে আল্লাহ সংরক্ষণ করে একটা উপরের ভাগে, একটা গভীর ভাগে, এবং নিচে যে প্রবাহিত হয় সেটা কিন্তু নদী সমুদ্রের সাথে কানেক্টেড থাকে। হ্যাঁ, আমরা মেঘমালাকে দেখছি, যেটা সূরা
নূরের 43 নম্বর আয়াতে বলা হলো যে আলাম তারা আন্নাল্লাহা ইউসি শাহাবান, তিনি মেঘমালাকে প্রবাহিত করেন এবং সুম্মা ইউগাল্লেফু বাইনাহু, তিনি পুঞ্জীবিত করেন, সুম্মা ইয়াজ আলহু রুকাম্মান, তিনি স্তরে স্তরে সাজান। হ্যাঁ, এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি এটা এখান থেকে বৃষ্টি নামিয়ে আনেন, অর্থাৎ ফাতারাল ওয়াতকা ইয়াখরুজু মিন খিলালিহি, এরপরে সেটা পানির নিচে তিনি প্রবাহিত করেন, আশকান্নাহুল ফিল আরদ, এবং জমিতে সংরক্ষণ করেন। এরপরে আল্লাহ যেটা যেমন মুরসালাতে 27 নম্বর আয়াতে দেখি তিনি পাহাড় পর্বতের উপরে এগুলোই ঘনীভূত করেন, এবং পাহাড় থেকে আমাদের তৃষ্ণা নিবারক পানি তিনি আমাদের জন্য দান করছেন, সুপেয় পানি, এবং তা থেকে বিভিন্ন উদ্ভিদ সমস্ত কিছু তিনি আমাদের দিচ্ছেন। পানি চক্রের সব বিষয়টা চলে আসলো, এখানে সমস্ত বিষয় চলে আসলো। একটা জিনিস দেখার বিষয় হচ্ছে, সেটা হলো আমরা এখানে দেখলাম যে সূরা মুরসালাতে 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও আসকাইনাকুম মান ফুরাতা, আমাদের জন্য সুপেয় যে পানি সেটা তিনি আমাদের জন্য দান করছেন। তো এই সুপেয় পানি কিন্তু এই স্রোত হচ্ছে পাহাড়, যেখানে পাহাড় থেকে ঝর্ণা, ঝর্ণা থেকে নদী, হ্যাঁ, তারপরে চলে যায়, এবং সারা বছর যেটা পৃথিবীতে বৃষ্টিপাত হয় সেটা হলো বলা হয় 5,05,000 কিউবিক কিলোমিটার, এই পরিমাণ পানি দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি প্রতি প্রিসিপিটেশন হচ্ছে আকাশ থেকে নেমে আসে যে পানিটা। এখন এটা এর মধ্যে হলো 3,98,000 কিউবিক কিলোমিটার, এটা কিন্তু সমুদ্রের উপরে পড়ে, বাকিটুকু কিন্তু মাটির উপরে থাকে। এই মাটির উপরে যে পরিমাণ থাকে এর মধ্যে আমরা কয়েকটা জিনিস জেনে নেই। যেমন সমুদ্রে কিন্তু পানি থাকে প্রায় 3 থেকে 3,500 বছর পর্যন্ত প্রিজার্ভ থাকে। আমরা যদি দেখি আইস শিটগুলি প্রায় আপনি অবাক 9 লক্ষ বছর পর্যন্ত এখানে পানি প্রিজার্ভ থাকে। এবং যদি গ্লেসিয়ার্সগুলি দেখি, গ্লেসিয়ার বরফের বড় চাকা আমরা যেমন উত্তর মেরুতে গেলে দেখতে পাই, বিশাল বিশাল বরফের চাকা, এগুলিও কিন্তু আমরা প্রায় 20 থেকে 100 বছর পর্যন্ত থাকে, প্রিজার্ভ থাকে। আমরা যদি স্নোর কথা চিন্তা করি, এগুলি স্নো সাধারণত 2 থেকে 6 মাস পর্যন্ত থাকে। আমরা যে সয়েল ময়েশ্চার, মাটিতে যে পানি থাকে ময়েশ্চার হিসাবে, সেটা কিন্তু 1 থেকে 2 মাস পর, গ্রাউন্ড শ্যালো ওয়াটার যেটা আমরা বলি, সেটা প্রায় বলা যায় 100 থেকে 200 বছর পর্যন্ত থাকে। আর এরপরে যেমন ধরা যায় ডিপ ওয়াটার, যেটা প্রায় 10,000 বছর পর্যন্ত থাকে। আর এরপরে যদি আমরা দেখি যে লেকে 500 লেককে কিন্তু 50 থেকে 100 বছর, নদীতে একটু কম সময় থাকে, যেটা 2 থেকে 6 মাস পর্যন্ত থাকে, অ্যাটমসফিয়ারে 9 দিন পর্যন্ত থাকে। কেন বললাম, এই যে টোটাল জিনিসটা আপনি দেখলেন, এই জিনিসটা তারা কতদিন থাকবে, কি পরিমাণে থাকবে, কি পরিমাণে ইভাপোরেশন হবে, কি পরিমাণে প্রিসিপিটেশন হবে, কি পরিমাণে ইনফিল্ট্রেশন হবে, কি পরিমাণ সংরক্ষিত হবে, ফলে এটা টোটাল ক্যালকুলেশন সারা পৃথিবীতে সারা বছর ধরে এর কিন্তু ব্যত্যয় ঘটে না। এই কারণে ওই বিকাদানীন শব্দটা ব্যবহার করে অনুপাত, যে ম্যাথমেটিক্যাল ব্যালেন্সের কথা, আর যেটা বিজ্ঞানীদের কথা আপনি একবার বললেন, যে বিজ্ঞানীরা একসময় যেসব ধারণা করত, আমরা যদি গ্রিক সায়েন্টিস্টদের কথা ধরি, অ্যানশিয়ান অ্যারিস্টটল, প্লেটো, তাদের প্রত্যেকটা ধারণাই ভুল ছিল। তারা বলতো একটা বাতাস ধাক্কা দিয়ে সমুদ্রের পানি তুলে দেয়, সেটা নেমে, কিন্তু বাষ্পায়িত হওয়ার, ইভাপোরেশন হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা তারা বলেনি। এইভাবে এমন কিছু কিছু বলতো বাতাসের জন্য কিছু কণা উপরে উঠে সেটা আবার নেমে আসে, কিন্তু এখন দেখলো যে এটা সায়েন্টিফিক্যালি হিট থেকে কিন্তু ইভাপোরেশন হচ্ছে। হ্যাঁ, এবং এই তাপ থেকে, এবং এরপরে সার্টেন একটা বাতাসে যখন ঘনীভূত হয়, একটা সার্টেন ওয়েট আসার পর দেন গ্র্যাভিটেশনে ফল ডাউন হয়, প্রত্যেকটা কিন্তু ম্যাথমেটিক্যাল। তো সুতরাং সেই বেকাদারিন শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যবহার করলেন, এটা কিন্তু অত্যন্ত জাস্টিফাইড। আমরা এই ল্যান্ডে যেসব ফরম্যাটে দেখি, আমরা দেখি যে স্নো, হেইল, ড্রিপ, গ্রুপেল, স্লিট, এরকম বিভিন্ন ফরম্যাটে কিন্তু এরা পানিতে মানে প্রিজার্ভ করা থাকে। এখন আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা ওয়াকিয়ার 68 থেকে 70 নম্বর আয়াত, আল্লাহ বলছে যে তোমরা যে মিষ্টি সুমিষ্ট পানি পান করো, তোমরা কি কখনো ভেবে দেখেছো তা তোমাদের জন্য সুপেয় তোমরা করো না, আমি করি। আপনি যে তথ্য দিলেন সেখানে আমরা অনেকগুলো রহস্যের বিষয়ে খোঁজ পেলাম। পানি কোথায় কিভাবে থাকে, কোথায় জমা থাকে, এখানে আসলে বিশাল একটা চক্র।
তো সামগ্রিকভাবে এই পানিচক্র নিয়ে অতীতে বিজ্ঞানীরা কথা বলেছেন এবং আপনার বক্তব্য থেকে জেনেছি বিজ্ঞানীদের সব কথাই সবসময় সঠিক ছিল না। বিজ্ঞানের যে গবেষণা হাইপোথেসিস সেটা ধীরে ধীরে অভিজ্ঞতার মাধ্যমে গবেষণার মাধ্যমে বেশ নির্ভুল হওয়ার দিকে এগিয়ে আসছে। তো সামগ্রিকভাবে এই পানিচক্রের বিষয়টিকে নিয়ে বিজ্ঞানীরা বর্তমান সময়ে কি ভাবছেন, কি বলছেন আমাদেরকে? বিজ্ঞানী যেটা প্রথমে বললাম, বিজ্ঞানীদের কথাই কিন্তু ছিল প্রথমে যে এটা একটা নির্দিষ্ট পরিমাণ, যেটা কোরআন মজিদে 1400 বছর 1450 বছর আগে এই অনুপাতের কথা বলেন। বিজ্ঞানীরা বলছেন এই পানি চক্র হাইড্রোলজিক সাইকেল বলা হয় এটাকে বিজ্ঞানীর ভাষায়, আমরা ওয়াটার সাইকেল বলি, আরেকটা নাম হচ্ছে হাইড্রোলজিক সাইকেল। এই হাইড্রোলজিক সাইকেলটা এমন একটা সাইকেল যেখানে প্রত্যেকটা অংশ কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে বলে দিলেন। এই অনুপাতের কথা কিন্তু অ্যানশিয়েন্ট সায়েন্টিস্ট বলুন অ্যাটলিস্ট 100 বছর আগের বিজ্ঞানীরাও জানতো না। বর্তমানে বিজ্ঞানীরা এটা দেখলেন যে এটা অত্যন্ত নিখুঁত এক অনুপাত, যেটা তারা এখন আইডেন্টিফাই করলেন, যেটা কোরআন মজিদে বহু বছর 1000 বছর আগে 1400 বছর আগে বলা হলো। তাহলে বিজ্ঞানীদের বর্তমান ধারণা দেখেন এই ব্যাপারটা। এখন আমরা যদি চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই একটা কথা বলছেন সূরা জুমারের 21 নম্বর আয়াতে, আল্লাহ বলছে ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব। এটা কেন বলছে যে এটা হলো এমন একটা জিনিস যারা বোধসম্পন্ন মানুষ এবং যারা চিন্তা করে তাদের জন্য কিন্তু এসব নিদর্শন। আপনি যদি কখনো এটা নিয়ে না ভাবেন, গবেষণা না করেন, তখন কিন্তু এর খোঁজ পাবেন না। বিজ্ঞানীরা গবেষণা করছেন এবং তারা খোঁজ পেলেন, অথচ খোঁজটা কিন্তু কোরআন মজিদে আগে দেয়া আছে। আপনি তো বিজ্ঞানী গবেষণা করছেন, পানিচক্রের বিষয়টি আপনার একটি প্রিয় বিষয় আমরা জানি। আমাদের সাধারণ মানুষ আমরা একটু অবাক হচ্ছি যে পানিচক্র নিয়ে অনুপাত নিয়ে তো বিজ্ঞান গবেষণা করবে। আল কোরআন হেদায়েতের গ্রন্থ, যদিও আল কোরআনের কেন্দ্রীয় বিষয় হলো মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে জীবনযাপনের, এবং প্রসঙ্গক্রমে আল্লাহর আয়াত সৃষ্টি তত্ত্ব সম্পর্কে পবিত্র কোরআনের কথা বলা হয়েছে, এবং মানুষকে অনুসন্ধান এবং গবেষণার বিষয়ে একটা আগ্রহ সৃষ্টি করা হয়েছে। এখানে এসে সাধারণ মানুষ হিসেবে আমার মধ্যে একটি কৌতূহল এভাবে জেগেছে যে পানিচক্রের মতো বিষয় নিয়ে বিজ্ঞান কথা বলেছে, বিজ্ঞান তো কথা বলবে, আবার নাজিলকৃত আকাশ থেকে নাজিলকৃত আল কোরআনও পানি নিয়ে কথা বলছে। এখানে আরেকটি বিষয়, এটাকে কাকতালীয় কিনা, ও আমরা জানি আকাশ থেকে তো পানি নেমেছে, নাজিল হয়েছে। তো পানিচক্র নিয়ে বিজ্ঞান কথা বলছে, কোরআন কথা বলছে, এই কথার মধ্যে কি কোনো বিরোধ আছে? বা পবিত্র কোরআন পানিচক্র ব্যাপারে যে তথ্য দিয়েছে, যে কথা বলেছে, সে ব্যাপারে বিজ্ঞানের যে আবিষ্কার অনুসন্ধান কোনো দ্বন্দ্ব আছে না মিল আছে? এক সময় যখন চিন্তা করত মানুষ, কুল কিনারা পেত না, কারণ তার অনেক সাপোর্ট প্রয়োজন পড়তো। একটা জিনিস গবেষণা করলে এর অনেক উপাত্ত লাগে, প্রমাণ লাগে। কোরআন মজিদে সূরা বাকারার 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের মন তো কঠিন হলো পাথরের মতো, বরং তার চেয়ে বেশি। কিছু কিছু পাথর প্রস্রবণ হয়, হ্যাঁ, ঝর্ণা প্রবাহিত হয়, কিছু কিছু পাথর আল্লাহর ভয় নেমে আসে। তো এখানে আপনি দেখেন পাথরে একটা পাচ্ছেন প্রস্রবণ, মানে ঝর্ণা পাথরে পানি থাকে, হ্যাঁ, এটা আপনি একটা মেসেজ পাচ্ছেন। দ্বিতীয়, কিছু কিছু পাথর আল্লাহর ভয় নেমে আসে। এই যে ব্যাপারটা বলা হলো, এটা থেকে তখন কিন্তু এটা ঠিক এইভাবে বলা হলো যে সামগ্রিকভাবে তখনকার বনি ইসরায়েলের উল্লেখ, তারা ছিল অত্যন্ত কঠোর, জেদি, তারা বিশ্বাস করতে চাইতো না, এবং আল্লাহর যত রূপক কথা এগুলি তারা বিশ্বাসই করতো না, শুনতে চাইতো না। এই যে উপলব্ধির মতো তাদের ধৈর্য ছিল না, এবং তারা এমন ছিল, বলা হতো তাফসিরে, যে তাদের চোখে আল্লাহর ভয় পানি আসতো না, এতটাই কঠোর মন ছিল। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠত্ব বোঝার পরে, জানানোর পরে তারা যে একটু আল্লাহর প্রতি কৃতজ্ঞ, এতটাই অকৃতজ্ঞ ছিল যে আল্লাহর ভয় তো দূরের কথা, তাদের চোখ ছিল একেবারে শুকনো।
সুতরাং এই যে রূপক একটা ব্যবহার করালো, মানুষ এদিকেই ঝুঁকলো। কিন্তু এই আয়াতের যে আরেকটা, আপনি জানেন ট্রুথ হ্যাজ মেনি ডাইমেনশন, এটার যে আরও কতগুলি দিক আছে তখন বহুমত মিস হয়ে গেল। দেখা হলো যে আকাশ থেকে যে অ্যাস্ট্রয়েড গুলি নেমে আসে ট্রান্স নেপচুনিয়ান জোন থেকে, দেখা গেল যে এগুলির মধ্যে কিছু কিছু পাথর থাকে যেগুলি সিলিকেট থাকে, এবং সোলার উইন্ডে যখন আসে প্রোটন ইমপ্ল্যান্টেশন হয়, দে ফর্ম ওয়াটার, এবং এই ক্যারি করে পৃথিবীতে আসে। আপনি জানেন যে প্রায় 400 বছর আগে থেকে পৃথিবীর উপরে এইভাবে অ্যাস্টেরয়েড আঘাত করতে থাকে। আঘাত করতে করতে যে বর্তমান পৃথিবীতে আপনি যত পানি দেখেন, এর কোনোটাই পৃথিবীতে কিন্তু সৃষ্টি হয়নি, আউটার স্পেস থেকে আসছে, নাজিল হয়েছে। এই কথাটি আপনি পাচ্ছেন। এবং এই সমুদ্র বলেন, মহাসমুদ্র বলেন, যত বলা গ্লেসিয়ার্স বললাম, আইস বললাম, স্লিট বললাম, রিভার বললাম, লেক বললাম, এই সমস্ত পানির সোর্স কিন্তু আউটার স্পেস, মহাকাশ থেকে এটা নেমে আসে। এই তথ্যটুকু কোরআন মজিদে দেয়া আছে। আপনার কথার যে সূত্র যেখানে থামলেন, এরপরও আরও প্রশ্ন করার ইচ্ছে ছিল, কিন্তু সময় আজকে আমাদের সে অনুমোদন দিচ্ছে না, এখানে শেষ করতে হচ্ছে। ডাক্তার মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, বরকতময় সাহারি অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল পানিচক্র এবং আল কোরআনের তথ্য। বিষয়টা কি বেশ রহস্যজনক নয়? পানি নামছে, বাষ্পায়িত হচ্ছে, উঠে যাচ্ছে। পানি কি শুধু সমুদ্রে, পুকুরে বা নদীতে? পানির আরও অনেক আস্তানা আছে, মনে হয় যেন গোপন আস্তানা। পানির অপর নাম জীবন। পানি নাজিল হয়েছে, পবিত্র কোরআন নাজিল হয়েছে আকাশ থেকে, পানি নাজিল হয়েছে আকাশ থেকে, অর্থাৎ আকাশ এবং আঙ্গিনা নিয়ে আমাদের জীবন। আকাশের স্রষ্টা প্রভু মহান আল্লাহ, আঙ্গিনার স্রষ্টা মহান প্রভু মহান আল্লাহ। তাহলে তার বার্তা মেনে নিতে আমাদের অসুবিধা কোথায়? হ্যাঁ, মেনে নিতে কৃতজ্ঞ বান্দা হওয়া প্রয়োজন, সিজদা করতে কৃতজ্ঞ বান্দা হওয়া প্রয়োজন। আসুন আমরা মানুষ হই কৃতজ্ঞ হওয়ার মাধ্যমে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। জানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার, ওঠো রোজাদার পড়ো কোরআন।